আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়েরা কেমন আছেন? আজকে এক বাবুর্চির ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করব, যার দ্বারা যেটা শোনার দ্বারা আপনাদের অনেক মজাও লাগবে, যেখান থেকে অনেক শিক্ষাও আমরা পাইতে থাকব। ইয়েমেনের প্রাচীন এক গ্রামে বসবাস করত এক বাবুর্চি। স্বভাব তার অনেক বিনয়ী, নরম স্বভাবের ব্যক্তি। ঈমান ছিল খুব ভরপুর, আল্লাহ ওয়ালা মুত্তাকিন ব্যক্তি ছিল। তো কাজ যেহেতু সে বাবুর্চির করত, এই জন্য সে তার কাজটা অনেক সুন্দর করে করত। খুব সুন্দর করে রান্না বান্না করত, রান্না কইরা লোকেদেরকে খাওয়াইত। যখন কোনো গরিব ব্যক্তি তার ওখানে আসতো, তার হোটেলে আসতো, তাকে বলতো যে ভাই টাকার কথা পরে, আগে তুমি মন ভৈরা পেট ভৈরা খায়া নাও। আর তার রান্নার প্রভাব এতটা শান্তিদায়ক ছিল, এতটা তৃপ্তিদায়ক ছিল, লোকেরা বলতো যে যদি আমি ইউনুসের হাতের রান্না খাই তাইলে সম্পূর্ণ দিন আমার আনন্দে কাটবে। এখানে শুধু তার রান্নার বিষয় ছিল না, এখানে লোকেরা দেখতো তার ঈমানের দিকে, তার ইয়াকিনের দিকে। তার রান্নার মধ্যে আল্লাহর উপরে তার ঈমান, তার ইয়াকিন, আল্লাহর উপরে তার ভরসা, আস্থার কারণে তার খানার মধ্যে আলাদা এক ধরনের স্বাদ অনুভব হইত। তো এইভাবে দিন যাইতে যাইতে কিছুদিন পরে, যেমনটা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু লোক হাসিদিন থাকে, হিংসুক থাকে। তো কিছু হিংসুকেরা তার নামে কিছু বদনাম করলো। ইউনুস তার খাদ্যের মধ্যে সস্তা যত সবজি আছে, সব সস্তা দেওয়ার কারণে সে অনেক সস্তা দামে লোকেদেরকে খাওয়ায়। লবণ, পেঁয়াজ, ঝাল, রসুন, ময় মশলা যা আছে, এই সবগুলা সস্তাগুলা সে নিয়ে আসে, পচাগুলা নিয়ে আসে, এগুলা লোকেদেরকে সে খাওয়ায়। এই কারণে সে সস্তায় লোকেদেরকে পোহা বিক্রি করে। তো এই দোষ যখন ইউনুসের নামে দেওয়া হলো, ইউনুসকে কাজীর সামনে নিয়ে আসার পরে ইউনুসকে বদনাম কইরা ইউনুসকে ইয়েমেনের সেই প্রাচীন গ্রাম থেকে বের করে দেওয়া হলো। ইউনুস তার বাড়িতে গেল, সেখান থেকে ছিল না কিছুই, সামান্য কিছু নেওয়ার পরে সে বাহির হয়ে গেল। একটা চাটাই নিল, একটা বালিশ নিল, নেওয়ার পরে উনি বাইর হয়ে গেল। চলতে চলতে পথের মধ্যে এক মুসাফিরখানা, যেখানে বিভিন্ন স্থান থেকে যাত্রীরা আসে, ওই রাস্তা দিয়ে চলে যায়। ওখানে ইউনুস বিশ্রামের জন্য, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামের জন্য উনি ওখানে বসলেন। ক্ষুধার কারণে তিনি তার ব্যাগ থেকে একটা রুটি বাহির করলেন, শুকনো রুটি। এই শুকনো রুটি বাহির কইরা, ডাল ছিল না, পানি দিয়ে ভিজা তিনি সেই রুটি খেয়ে ফেললেন। এমন সময় উনি দেখতেছেন যে লোকেরা গল্প করতেছে যে বাগদাদের যে বাদশাহ আছে, বাগদাদের সেই বাদশার যে বাবুর্চি আছে, বাবুর্চি মারা গেছে। তো এখন বাগদাদের বাদশাহ তার শাহী মহলের জন্য একজন বাবুর্চি খুঁজতেছে। তো ইনি লোকেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই সত্যি কি বাগদাদের বাদশাহ একজন বাবুর্চি খুঁজতেছে? লোকজন বলতেছে, হ্যাঁ, বাগদাদের বাদশাহ বাবুর্চি খুঁজতেছে। লোকেরা তার পোশাক দেখা ঠাট্টা মস্কারি করলো। উনি জীর্ণ শরীর নিয়ে, কোনো বাহন ছিল না, পায়ে হাইটা বাগদাদের দিকে তিনি রওনা হইলেন। বাগদাদের দিকে রওনা হওয়ার পরে বাগদাদের সেই শহর, সেখানকার সুঘ্রাণ, সেখানকার লোকেদের আওয়াজ গুঞ্জনে উনি অভিভূত হয়ে গেল যে আল্লাহ আজ আমাকে কোথায় নিয়ে আসছে, বাগদাদের শহরে আমি এসে গেছি। তো উনি বাগদাদে পৌঁছার পরে ওখান থেকে বাদশার মহলে গেলেন। বাদশার মহলের যে গেট আছে,
গেটে যে সিপাহীরা দাঁড়াই ছিল তাদেরকে বললেন তাকে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু সিপাহীরা দেখতেছে ক্লান্ত শরীর, গরিব মানুষ, তো তাকে দেখার পরে তারা বলতেছে যে আপনার মতো ভিখারির জন্য এই মহল নয়, এই মহল তো রাজা বাদশাদের জন্য, আপনি বাহির হয়ে যান। তো তিনি জাযাকুমুল্লাহ বলে ওখান থেকে বাহির হইলেন। ওখান থেকে দিক পরিবর্তন করে বাগদাদের মসজিদে তিনি অবস্থান করলেন। রাতের বেলা চাটাইয়ের উপরে শুইলেন, শুয়ে দোয়া করতেছেন যে আল্লাহ আমার এক দরওয়াজা বন্ধ করে দিছে, সেই আল্লাহ আমার জন্য নতুন কোন দরওয়াজা খুলবেন। তো রাত্রে তিনি ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিলেন। ফজরের আজান হইল, ফজরের আজানের পরে মসজিদে নামাজ পড়লেন। নামাজের পরে দেয়ালের সাথে টেক লাগায়া বসে আছে। তো এমন সময়ে বহু লোকের ভিতর থেকে একজন সুদর্শন যুবক তার কাছে এসে বলতেছে যে আপনাকে দেখে মুসাফির মনে হইতেছে, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? তো বাবুর্চি বলতেছে আমি ইয়েমেন থেকে আসছি, ইয়েমেন থেকে আসছি। আমি শুনছি বাগদাদের বাদশার মহলে একজন বাবুর্চির প্রয়োজন। তো সেই সুদর্শন যুবক তাকে সাথে করে নিয়ে বাহিরে আসলো। আসার পরে বাহনকে ডাকলো, বাহন ডাকার পরে সেখানে তাকে নিয়ে চললেন। তো বাবুর্চি বলতেছে কই যাবেন আমাকে নিয়ে? যুবক বলতেছে আমরা শাহী মহলে যাব। তো বাবুর্চি বলতেছে যে ভাই আমাকে সেখান থেকে বাহির করে দেওয়া হয়েছে, আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বলতেছে চলো আমার সাথে। কিছুক্ষণ পরে বাবুর্চি বুঝতে পারলো আমি যেই যুবকের সাথে যাইতেছি এই যুবক সাধারণ কোনো বাবুর্চি, সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হলেন এই বাগদাদের বাদশাহ। বাগদাদের বাদশার সাথে তিনি মহলে গেলেন। বাদশাহ তাকে বললেন তুমি তোমার যে ইয়েমেনে যে তুমি সাধারণ রান্না বান্না করতা ওই রকম সাদা মাটা কিছু রান্না কইরা দাও। উনি কিছু সাধারণ রান্না বান্না কইরা তাকে দিলেন। তো তার রান্না বান্নার সময় বিসমিল্লাহ ছিল, আল্লাহর নাম নিয়ে উনি রান্না শুরু করছিলেন। আল্লাহর উপরে ভরসা করে ঈমান ইয়াকিনের সাথে সে রান্না করছিল। ওই স্বাদ, ইয়েমেনের ওই স্বাদ, ওই মজা। এবার বাদশাহ কিছুটা মুখে খাদ্য মুখে দেওয়ার পরে বাদশাহ বলতেছে যে বাহ খুব সুন্দর চমৎকার। এবার সবাইকে বাদশাহ ডাকার পরে বাদশাহ বলতেছে যে আজ থেকে এনাকে শাহী মহলের বাবুর্চি হিসেবে নিয়োগ করা হলো। তো বাদশাহ তাকে শাহী মহলের বাবুর্চি নিয়োগ করলো। এখন বাদশাহ যখন বাহিরে যায় দেখে যে এই ইউনুস বাগদাদ নগরীতে খাদ্য বিতরণ করে, শাহী মহলে যেটা অবশিষ্ট থেকে যায় সেই খানাটা উনি বাগদাদের গরিব দুঃখী লোকেদের কাছে বিতরণ করে। তো বাদশাহ একদিন তাকে দেখা বললেন যে ইউনুস তুমি শুধু আমার বাবুর্চি নও, তুমি শাহী মহলের বাবুর্চি নও, তুমি আমার দিলের ওস্তাদ, তুমি আমার অন্তরের ওস্তাদ। তোমাকে শাহী মহলের ব্যবস্থা করে দিচ্ছি আমি, কিন্তু তুমি মসজিদে গিয়ে রাত কাটাও, আবার লোকেদেরকে এইভাবে সহযোগিতা করতে থাকো, তো তোমার জন্য আমি আরো উন্নত ব্যবস্থা করব। তো বাবুর্চি বলতেছে জানাব এমন একটা সময় যেই সময়ে আমি খুব ক্ষুদ্র ছিলাম, আজ আমি বিশাল হয়ে গেছি। ওই সময়েও যিনি আমার সঙ্গে ছিলেন তিনি হলেন আমার আল্লাহ। আমি যখন মরুভূমিতে দিশেহারা হয়ে ঘুরতেছিলাম তখনও আমার সঙ্গে যিনি ছিলেন তিনি হলেন আল্লাহ। আর আজ শাহী মহলের শাহী বাবুর্চি যখন আমি হয়ে গেলাম তো আজও আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে, আমার খোদাকে খুশি করার জন্য এই সব কিছু করতেছি। কিছুদিন পরে ইয়েমেন থেকে ওই সকল লোক
যারা তাকে বাহির করে দিছিল তারা বাগদাদের মধ্যে আসে। যখন বাগদাদে আসলো তখন তারা জানতে পারলো ওই বাবুর্চি যিনি ইয়েমেনের বাবুর্চি ছিল তিনি এখন শাহী মহলের বাবুর্চি হয়ে গেছে। তো শাহী মহলের বাবুর্চি তাদেরকে দেখার পরে বলতেছে যে আমি তোমাদের কাছে কোনো প্রতিশোধ চাই না, আমি তো সেই আগের মতোই সহজ সরলে আমি আছি, আমি তোমাদেরকে মাফ করে দিছি। তো এই ঘটনার মধ্যে আমরা যদি দেখি যে ধৈর্য আর কষ্টের সফর, সত্য আর ধৈর্যের সফর যদিও কষ্টদায়ক হয় কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিন্তু শেষ ফলাফল শুভ পরিণাম মুত্তাকিনদের হয়ে থাকে, যারা সত্যের পথে চলে, যারা ধৈর্যের পথে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সততার পথে, সত্যের পথে, আল্লাহর উপরে ঈমান, ইয়াকিন আর ভরসার সাথে চলার তৌফিক দান করুন।